চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা জায়গায়। দেখো আজকে আমরা একটা অ্যানিভার্সারিতে এসেছি, যেখানে তোমাদের একটু ছোট্ট করে একটা ভিডিও দিয়ে সেই জায়গাটা তোমাদের শেয়ার করে দিচ্ছি। কেমন লাগলে অবশ্যই জানিও, ভালো লাগবে, খুব সুন্দর। দেখো আমার মেয়ে, এই আমরা মামা শ্বশুরের বাড়িতে এসেছিলাম, তো সেখানে ছাদে গিয়ে তখন আমরা একটু অনেক আগে আগে পৌঁছে গেছিলাম। পার্টিটা তো রাতের দিকে ছিল, তো সেই টাইমে কিছুক্ষণ টাইম পাস করছিলাম ছাদে গিয়ে। আমার মেয়ে দোলনায় দুলছিল, ছোট মেয়ে বড়টাকে দুলতে দেখে ও বললো ও গেছে ওর কাছে চাপবে বলে, তো দুজন দোলনায় টাইম পাস হচ্ছিল। এই দেখো দেখো ব্রাইড সেজে চলে এসেছে পার্লার থেকে। এবার আস্তে আস্তে সন্ধে নামছে, তারপর আমাদের অ্যানিভার্সারি পার্টিটা স্টার্ট হবে। চলো, সন্ধে হয়ে গেছে, ডেকোরেশনও কমপ্লিট, পার্টি এবার স্টার্ট হবে। তো আমি তোমাদেরকে দেখাই একটু যে যেখানে ডেকোরেশন করা হয়েছে, যে মাঠটায়, সেখানটায় যাচ্ছি। চলো দেখাই তোমাদেরকে কতটা ডেকোরেশন কিভাবে করেছে। খুব সুন্দর ডেকোরেশনটা ছিল, লাইটিং সব কিছু খুব পারফেক্ট ছিল। এই দেখো আমরা প্রায় এসে গেছি। এই দেখো ফ্রন্টটা দেখো, এখানে মাথার উপর সুন্দর সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল। এই ভেতর, এইটা হচ্ছে ওপেনিং গেট, এখান দিয়ে ভেতরে ঢুকতে হবে। তো যাওয়ার আগে আমরা অনেক ক্লিপ তুলেছিলাম, ওখানে গিয়েও অনেক ফটো তুলেছি, এগুলো আমি অ্যাটাচ করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। এই দেখো আমরা তখন ভিড় ছিল না, তো ফাঁকা ছিল, সেই সময় আমরা কিছু ক্লিপ তুলে নিয়েছিলাম। প্রচণ্ড পরে ভিড় হয়ে গিয়েছিল, তখন আর মানে ভিডিও করা বা ফটো তোলার মতো পজিশান ছিল না, যার জন্য আমি তোমাদের সমস্ত কিছু দেখাতে পারিনি, তার জন্য সরি। হয়তো আর একটু খাওয়ার মেনু বা স্টলে কী কী ছিল এগুলো দেখানো দরকার ছিল, কিন্তু সেরকম সম্ভব ছিল না। এক তো আমার মেয়ে খুবই ছোট, এদিক ওদিক বারবার চলে যাচ্ছিল, তাকে সামলাতে হচ্ছিল, তারপর প্রচণ্ড ভিড়। তারই মাঝে যতটা পেরেছি আমি শেয়ার করব বলেই ভিডিওটা তুলেছিলাম। এই যে এটা হচ্ছে আমার মামি শাশুড়ি ছোট মেয়ের অ্যানিভার্সারি ছিল। তো এটা মাঝে যেটা আছে, এটা আমার একটা যা। ওই দেখো আমরা সবাই খুব সুন্দরভাবে নিজেদেরকে সেজেছিলাম বলে একটু ভিডিও করছিলাম। এই দেখো এইটা হচ্ছে মামা শ্বশুরের মেয়ে এবং জামাই, তো স্টেজে দাঁড়িয়েছিল, সেই সময় আমি ক্লিপটা নিয়েছিলাম। তারপর আবার চলো, আমার বড় মেয়ে তখন ফাঁকা ছিল, বললো মা একটুখানি আমার একটু ভিডিও করে দাও। তো ফাঁকায় যেটুকুনি পারা গেছে ভিডিও করার চেষ্টা করেছি। চলো এবার ভেতরের পুরো ডেকোরেশনটা তোমাদের একটু দেখায়। এই দেখো পুরোটা রেড অ্যান্ড গোল্ডেনের ওপর ছিল কালার কম্বিনেশনটা, এবং ভেতরে খুব সুন্দর লাগছিল। দেখো চারিদিক শুধু রেড কালার। একটা কথা বলি তোমাদের, রেড কালার বলতে গিয়ে এখানে প্রত্যেকের চোখগুলো লাল লাগছিল। মানে প্রথমে আমরা ব্যাপারটাকে খেয়াল করিনি, হঠাৎ করে আমি দেখলাম আমার যা এসে দাঁড়ালো, তো জায়ের চোখটা লাল। তারপর আমি যাকে বললাম কি গো, কি হয়েছে তোমার চোখটা লাল কেন, কিছু রোগড়ে গেছে বা কিছু কি ভেতরে চলে গেছে? বললো না, তোর চোখটাও তো লাল লাগছে, সবার চোখই এখানে লাল লাগছে, কারণ পুরোটাই রেড কার্পেট, চারিদিক রেডের পুরো টাচ করা আছে, লাইট দেওয়া আছে, সেটাও রেড কালার খুব বেশি হচ্ছে, যার জন্য এখানে পুরো সবই রেড টাইপের লাগছে। রেড আর গোল্ডেন কম্বিনেশন ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, দেখো কত সুন্দর। ওই দূরে দেখছো একটা বড় স্ক্রিন করা আছে, সেদিনকে খেলা ছিল, ক্রিকেট ম্যাচ ছিল, তো সেই হিসাবে ওটা করা ছিল, যাতে অনেকে এসে হয়তো ম্যাচটা দেখতে পারবে দাঁড়িয়ে, তাদের এন্টারটেনমেন্ট হবে। এই দেখো স্টলে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছিলো, তো আমি কাছে গিয়ে তোমাদের দেখাতে পারিনি। তো ব্রাইড মানে যাদের অনুষ্ঠান, যাদেরকে নিয়ে এটা, তাদের কাছে ভিডিও করা এত টাফ কোনোভাবেই। দেখো